রাত 2টার সময় পেয়েছি। মানে 24 ঘন্টায় আমি সাপোর্ট পেয়েছি আমি। মানে আমার তো মনে হয় না যে আপনার সাপোর্টের যে সদস্যগুলো না আছে, যে ভাইয়েরা আছেন, রিফাত ভাই, আশিক ভাই, ওনারা যে ঘুমান, আমি তো এরকম বুঝতে পারি না। স্যার, এটা আমার ফাইবারের আর্নিংটা যেটা ছিল আর কি, জি। $240, $300 একটা কাজ পেয়েছিলাম। 333 দশমিক পেপালই পঁচাশি করছিলেন। ইউরো আচ্ছা জি, আচ্ছা ইউরো স্যার। আমার ছোট ভাই পেপাল, আমার বাংলাদেশে যেহেতু পেপাল নেই আচ্ছা আচ্ছা। ওখানে। এটা 150 ডলার, 150, 126 ইউরো হ্যাঁ, এটা। আচ্ছা 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 আচ্ছা। $200 যেটা। আচ্ছা, এটা আসসালামু এগুলো আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের সাথে আমাদের আজকে একজন ভাই আছেন, উনি হচ্ছে বাবু ভাই। ভাই আমাদের ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট, এবং ভাই এখন পর্যন্ত ডিজিটাল মার্কেটিং থেকে প্রায় 1,000+ ডলার আর্নিং করছে। তো আমরা ভাইয়ের মুখ থেকে ভাইয়ের আর্নিং এর বিষয়গুলো শুনবো, উনি কোন টপিকগুলো নিয়ে কাজ করে, কোথা থেকে ক্লায়েন্ট গুলো পাচ্ছেন, কিভাবে পেমেন্ট নিচ্ছেন, বিস্তারিত বিষয়গুলো শুনবো। তো তার আগে ভাইয়ের সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। স্যার, আছে স্যার, আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ ভালো রাখছে ভাই। তো ভাই আমরা আপনার ফ্রিল্যান্সিং এর এই সফলতার বিষয়টা শুনবো ইনশাল্লাহ। তো তার আগে আমি আসলে জানতে চাচ্ছি যে আপনি আসলে ফ্রিল্যান্সিং এ কেন আসলেন, বা বর্তমানে পেশায় আপনি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আর কি করছেন? স্যার, আসলে বর্তমানে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে, বা এখনো যেটা করছি সেটা হচ্ছে, আমি একটা জব করি ছোটখাটো। আচ্ছা তা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে জবের পাশাপাশি একটা কিছু করার, যে অনলাইন থেকে আর্ন করা যায় বা ইনকামের অনেক সোর্স আছে এরকম জানতাম। তো আমি ল্যাপটপের সাথে একটু কানেক্টেড ছিলাম, যেহেতু আমি স্কুলে জব করি। স্কুলে একটু ল্যাপটপ সম্পর্কে জানতে বা বুঝতেও হয় স্কুলে ক্লাসের জন্য। তো ভাবলাম যে এর পাশাপাশি যদি কোনো একটা ইনকাম এর ব্যবস্থা করা যায় তাহলে ভালো হয় আর কি। তো আমি ইউটিউবে স্ক্রল করতে করতেই মানে এফএসডি সম্পর্কে জানি। আমি আচ্ছা ফেসবুকে তো দেখেছি, ইউটিউবে আমি অনলাইন আর্নিং করা যায় এরকম একটা টপিকস নিয়ে আমি সার্চ করতে আমি এফএসডি ফ্রিল্যান্স হেল্পের সন্ধান পাই আর কি। তা আচ্ছা আমি আচ্ছা ফ্রি ভিডিও কয়েকটা দেখলাম, ফ্রি ভিডিও কয়েকটা দেখার পরে আমার মনে হলো যে আপনাদের যে বায়ার যে মিটিং গুলান হয় বা আপনাদের যে সাকসেস স্টোরি গুলান আমি দেখেছি, এগুলো থেকে আমার একটা ট্রাস্ট মানে হয়, বিশ্বাস হয় যে আসলে আমি যেটা চাচ্ছি সেটা হয়তো এইটাই সেটা, আচ্ছা আচ্ছা সেটাই। এখান থেকে আমার এফএসডি কে খুঁজে পাওয়া এবং এফএসডির সাথে পথ চলা। আচ্ছা। এখন এফএসডির মিটিং এসে আপনিও আপনার সাকসেস স্টোরিটা শেয়ার করতেছেন? জি স্যার, এটা আমার খুব আচ্ছা ভালো আচ্ছা লাগছে এই জন্য আসলে আচ্ছা আমি এটা করতে পারছি। আচ্ছা। তো ভাই আপনি এমনি এখন পর্যন্ত কত ডলার আর্নিং করছেন? স্যার, আমার এখন পর্যন্ত $1,000+ ইনকাম হয়েছে, আচ্ছা পেমেন্ট আচ্ছা পেয়েছে আর কি। আচ্ছা। তো কাজগুলো মেনলি কি মানে মার্কেট প্লেস অর্থাৎ ফাইবার আপওয়ার্ক থেকে পাচ্ছেন, নাকি মার্কেট প্লেসের বাহির থেকে পাচ্ছেন? স্যার, আমি মার্কেট প্লেসের বাইরে থেকে কাজগুলো পেয়েছি। আমি ফাইবারে, আমার প্রথম অর্ডারটা ফাইবারেই ছিল, যদি আমি মার্কেট প্লেসের বাইরেই বায়ার হান্টিং করে আমি কাজটা পাই, আপনার দেখানো যে ট্রিক্স এবং টিপস সেটা অবলম্বন করেই পেয়েছি। আচ্ছা আর আচ্ছা উনি প্রথম অর্ডারটা ফাইবারেই দিয়েছিলেন স্যার। আচ্ছা। এখন পর্যন্ত ভাই কয়টা ক্লায়েন্টের সাথে কাজ করা হয়েছে আপনার? স্যার, আমি শুরু থেকে একটা ক্লায়েন্টের সাথে কাজ করছি। আমাদের কোর্স মানে ব্যাচটা শেষ হওয়ার 1 মাসের মধ্যেই আমি আহ, এই বায়ারটা পেয়েছিলাম আর কি, কাজটা শুরু করছিলাম। আচ্ছা ওই আচ্ছা একটা বাইরে আমাকে পার্মানেন্টলি হায়ার করে এবং এখন পর্যন্ত কাজটা রানিং আছে। আচ্ছা আচ্ছা। মানে একটা ক্লায়েন্টের সাথে মোটামুটি আপনি 1,000+ আর্নিং করছেন আর জি, কি। জি, আচ্ছা জি, জি আচ্ছা স্যার। আচ্ছা। তো আপনি যেই পেমেন্ট গুলো, যেটা ফাইবার থেকে অর্ডারটা নিয়েছেন বা যে পেমেন্ট গুলো নিয়েছেন, আমাদের অডিয়েন্সদের ট্রাস্টের সাথে কি একটু স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখানো যায় কিনা জি, ভাই? শিওর, অবশ্যই আচ্ছা স্যার। প্লিজ। জি স্যার, এটা আমার ফাইবারের আর্নিংটা যেটা ছিল আর কি, জি। $240, $300 একটা কাজ পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা এটাই অবস্থা। আচ্ছা। এই এই কাজটা হচ্ছে আপনি ফাইবার থেকে নিছেন আর কি। আর জি, মার্কেট জি প্লেসের স্যার। বাহির থেকে যেগুলো পেমেন্ট নিছেন ওইগুলো কি প্রুফ আছে ভাই? জি স্যার, আচ্ছা ওটাগুলো আচ্ছা প্রুফ আছে। মার্কেট প্লেসের বাইরে যেটা সেটা ছিল স্যার, এই যে এটা হচ্ছে 350 + $60 উনি আহ, আচ্ছা একসাথে আচ্ছা। পেমেন্ট করছেন এই টাকা। টোটাল এটা তিনশো হচ্ছে তিনশো তেত্রিশ পেপালে দশমিক করছিলেন। আচ্ছা আচ্ছা, 333.85 ইউরো। করছিলেন। আচ্ছা জি, আচ্ছা ইউরো স্যার। আমার ছোট ভাই পেপাল, আমার বাংলাদেশে যেহেতু পেপাল নেই
আচ্ছা আচ্ছা। ওখানে এটা 150 ডলার, 150, 126 ইউরো হ্যাঁ, এটা, আচ্ছা 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 আচ্ছা। $200 যেটা। আচ্ছা, এটা এগুলো সবগুলো আপনি আপনার ভাইয়ের পেপালের মাধ্যমে নিয়েছেন না? জি, জি স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, হচ্ছে আমাদের ট্রাস্টের স্বার্থে উনি ওনার যে ইনকামের প্রুফ গুলো আছে সেগুলো স্ক্রিন শেয়ার করে দেখিয়েছেন। তো ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে বিষয়গুলো শেয়ার করার জন্য। তো ভাইয়া এই পর্যায়ে আমি আসলে আপনার থেকে জানতে চাইবো, আসলে অনেক শিক্ষিত বেকার ভাই এবং বোনেরা আছেন আমাদের দেশে যারা আসলে ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন। তো আপনার মতে যারা ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছেন তাদের আসলে সর্বপ্রথম কোন জিনিসটার উপর ফোকাস করা উচিত বলে মনে করেন? স্যার আসলে যারা ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন বা আমরা যারা আছি আর কি, প্রথম ফোকাস আমি করতে চাই সেটা হচ্ছে যে এখানে ধৈর্য এবং সময়, এই দুটো ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, এখানে ধৈর্য এবং সময় নিয়ে কাজ করলে সাকসেস হওয়া সম্ভব। আর সব থেকে বড় কথা যেটা, যে সঠিক জায়গা বুঝে দেখে আমাকে সেখান থেকে আমাকে শিখে, আসলে শেখাই তো স্যার সবাই, এবং সবাই শিখতেও পারে, কিন্তু আর্নিং করতে পারে কতজন? আমি যে সেটাই। ইনস্টিটিউশন থেকে আমি শিখছি বা যিনি আমাকে শেখাচ্ছেন, যে শেখানোর সিস্টেমটা এটা কতটা সঠিক আছে, এবং আমি আসলে বায়ার পর্যন্ত পৌঁছাতে পারছি কি না, বা আমি যে ইনস্টিটিউশন থেকে আমি শিখছি ওনাদের যে বাইরের সাথে যে কমিউনিকেশন, এটা আসলে ঠিক আছে কি না, এই বিষয়গুলো আসলে দেখে আমাকে বুঝে তারপরে আমার শেখার জার্নিটা শুরু করা উচিত, আচ্ছা এটা আচ্ছা আমি মনে ভাই, করি। ভাইয়ের মতে মানে ভাই যেটা ফোকাস করতে যাচ্ছে যে মানে আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে এই সেক্টরে, এবং হচ্ছে এখানে পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। আর সর্বোপরি আসলে এই সেক্টরটাতে সবচেয়ে যেটা প্রয়োজনীয়, যেটা ভাই ফোকাস করছে, যে আপনাকে একটা সঠিক জায়গা থেকে সঠিক গাইডলাইন নিতে হবে। হ্যাঁ জি, জি, সঠিক। এটাই। কারণ শিখাটা এখন আসলে ইউটিউব থেকেও শিখা যায়, বিভিন্ন অনলাইনে বিভিন্ন রিসোর্স আছে, বাট শিখাটা মেন ফ্যাক্টর না, মেন ফ্যাক্টর হচ্ছে আর্নিং পর্যন্ত যাওয়াটা আর কি। তো ভাই আসলে একজন মানুষ যদি মানে এটাকে কেরিয়ার হিসেবে নিতে চায় ফ্রিল্যান্সিং সেক্টরটাকে, এবং এটাকে যদি সে তার মানে মেইন ইনকাম সোর্স হিসেবে নিতে চায়, তাহলে এটা কি আসলে নেওয়া সম্ভব কিনা ভাই? অবশ্যই সম্ভব, এবং খুব ভালোভাবেই সম্ভব সেটা স্যার। এবং এটার অবশ্যই আমি সেটাই বলবো যে আসলে কেউ যদি এটা ক্যারিয়ার হিসেবে আমরা চাই এটা করতে, তাহলে অবশ্যই সেটা করা উচিত এবং সম্ভব। আচ্ছা আচ্ছা। তো আপনি মেইনলি এখন মানে কোন টপিকটা নিয়ে কাজ করতেছেন? ডিজিটাল মার্কেটিং এর টপিকগুলো নিয়ে কাজ করতেছেন? স্যার ডিজিটাল, জি, মার্কেটিং এর টপিক গুলো নিয়ে কাজ করছি। আমি এখন এসইও টা কাজ করছি আর কি, বা যেটা কাজ আচ্ছা। করছি। তো সেক্ষেত্রে আপনার মানে কোর্স জুড়ে পুরো কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আপনার কোর্স শেষ হয়েছে কিন্তু অনেক দিন হয়ে গেছে, এখনো আপনি আমাদের এফএসডি সাপোর্টের ব্যাপারটা কেমন পাচ্ছেন, বা আমাদের ব্যাপারে কোনো কমপ্লেন বা সাজেশন আছে কিনা ভাই? স্যার এখানে কমপ্লেনের কোনো প্রশ্নই নেই। রাত 2টার সময় পেয়েছি, মানে 24 ঘন্টায় আমি সাপোর্ট পেয়েছি আমি। মানে আমার তো মনে হয় না যে আপনার সাপোর্টের যে সদস্যগুলো না আছে, যে ভাইয়েরা আছেন, রিফাত ভাই, আশিক ভাই, হ্যাঁ, ওনারা যে ঘুমান আমি তো এরকম বুঝতে পারি না। আমি রাত 2টার সময় নক করে দেখি যে ভাই বলেন কি সমস্যা। আচ্ছা আচ্ছা। যখনই আমার সমস্যা হয়েছে, শুরু থেকে আজ পর্যন্ত আমার ব্যাচ যদিও শেষ হয়েছে, কিন্তু আমি পূর্বের ন্যায় কিন্তু সাপোর্ট পাচ্ছি, এবং অন্যদের সাথে প্রায় কথা হয় সব সময়। যে কোনো সমস্যা হলেই আমি সাপোর্টের সাথে কথা বলি, আর আপনি তো আছেনই। আচ্ছা আচ্ছা। না আমরা জি, আসলে সবসময় চেষ্টা করি যে আমাদের যারা প্রিভিয়াস স্টুডেন্ট গুলো আছে তাদেরকে, এবং রানিং স্টুডেন্ট যেগুলো আছে তাদেরকে সমানভাবে দেখার জন্য। কারণ একটা মানুষ যদি ভাই একটা বায়ার পায়, সে যদি একটা বায়ারের মিটিং যদি বায়ার যদি আসতে চায়, তাহলে সেক্ষেত্রে সে আমি যদি সাপোর্টটা না দিই সে যাবেটা কোথায়? তো এই জন্য আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি। এরপরও আপনাদের থেকে যদি কোনো সাজেশন বা কমপ্লেন থাকে সেটা নিয়ে আমি শুধরানোর চেষ্টা করি। টপিকসটা নিয়ে একটু বলতে চাই, যেটা না বললেই নয়। আপনি তখন হজে ছিলেন স্যার। 17 তারিখে আমি আপনাকে নক করি, আপনি বলছেন আমি উমরাতে আছি, মানে হজে ছিলেন। আমি জানি যে আপনি আসলে হজে গিয়েছেন, কিন্তু আমার 19 তারিখে বায়ার ছিল, মিটিংটা ছিল। আপনি, আমি বলছিলাম স্যার আমার বায়ার মিটিং আছে, আপনি বলছেন আমি যদি দেশে থাকি অবশ্যই সেটা করবো ইনশাল্লাহ। আপনি 18 তারিখে এসে 19 তারিখে আমার বায়ার মিটিংটা, প্রথম মিটিংটা আপনি করেছিলেন, আমার মিটিংটা, হুম। এবং 2 ঘন্টার ভেতরে উনি আলহামদুলিল্লাহ কাজ দিয়ে দিয়েছেন আমাকে, চ্যানেল এক্সেস সহ দিয়ে দিয়েছিলেন। আর এটাই স্যার আমার অনেক ভালো লাগার একটা বিষয়।
হ্যাঁ, আমার মানে আমি ওই উমরা থেকে আসার পরে সর্বপ্রথম মিটিংটা কিন্তু আপনারটা করি, এবং আলহামদুলিল্লাহ ওই বায়ারটা এখনো পর্যন্ত কাজ করতেছে, এটা শুনে আসলে খুবই ভালো লাগতেছে। তো ভাই আমার জন্য একটু দোয়া করবেন, এবং আপনার জন্য অবশ্যই আমার মন থেকে দোয়া থাকবে। এবং আমি আশা করব যে আপনি আপনার যেই প্রাইমারি প্রফেশন আছে সেটাতে আপনি অবশ্যই ভালো করতেছেন, ওইটাতে আছেন, পাশাপাশি এই সেক্টরে হয়তো আপনি খুব ভালো করবেন। এবং অনেক বেশি শুভকামনা এবং দোয়া রইল ভাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি।